যন্ত্রযোগে উঠতে পারার সক্ষমতা অর্জনের পর থেকেই সেই সক্ষমতাকে যুদ্ধের কাজে লাগাতে যুদ্ধবাজ প্রাণীর মানুষ রীতিমতো খাওয়া ঘুম বন্ধ করে উঠে পড়ে লেগেছে। এ নিয়ে অসুস্থ প্রতিযোগিতাও তীব্র, প্রতিযোগিতা আকাশে আধিপত্য বিস্তারেরও। পারমাণবিক শক্তির বাইরে অন্যতম যুদ্ধাস্ত্র হচ্ছে যুদ্ধবিমান। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম F-35। F-35কে বলা হয় একবিংশ শতাব্দীর সর্বাধুনিক আকাশ যুদ্ধের অস্ত্র। এই বিমানটি তৈরি হয়েছে এমনভাবে যাতে এটি শত্রুর রাডারে ধরা না পড়ে, একই সঙ্গে এটি শত্রুর অবস্থান শনাক্ত করে আঘাত হানতে পারে অত্যন্ত নিখুঁতভাবে। F-35 যুদ্ধবিমানের মূল ক্ষমতাগুলো এক নজরে দেখা যাক। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 1900 কিলোমিটার, জ্বালানি ধারণ ক্ষমতা প্রায় 17,000 কেজি। এটি অস্ত্র বহন করতে পারে 8,000 কেজির বেশি। আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে আঘাত হানার সক্ষমতা সম্পন্ন এই যুদ্ধবিমান। আছে একাধিক স্পন্সর ও সিগন্যাল বিশ্লেষণ করার ক্ষমতা। এই বিমানের চালক তার বিশেষ হেলমেটের মাধ্যমে পুরো যুদ্ধক্ষেত্রে চিত্র স্পষ্টভাবে দেখতে পারেন এবং বিমান পরিচালনার পাশাপাশি শত্রু বিমানের গতিপথ ও অবস্থানও নির্ধারণ করতে পারেন। বলা যায় এটি একাধারে আক্রমণ, নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনায় সক্ষম। এই কথিত মহাপরাক্রমশালী যুদ্ধবিমান এবার ধরাশায়ী। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিমান ঘাঁটি লেমুরের কাছাকাছি জায়গায় একটি F-35C যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। 31 জুলাই বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বুধবারের এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। লেমুর বিমান ঘাঁটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট সফলভাবে বেরিয়ে যেতে সক্ষম হন। তিনি নিরাপদে আছেন। এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। বিবৃতিতে আরও বলা হয়, VFA-125 রাফ রেডার স্কোয়াড্রনের একটি F-35 যুদ্ধবিমান লেমুর বিমান ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। নেভাল এয়ার স্টেশন লেমুর ফ্রেসনো শহর থেকে প্রায় 64 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। লেমুর মার্কিন নৌবাহিনীর একটি প্রধান বিমান ঘাঁটি, যেখানে বহু FA-18 সুপার হর্নেট ও F-35C মডেলের যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। নৌবাহিনী এখন ব্ল্যাক বক্স ও অন্যান্য ফ্লাইট ডেটা বিশ্লেষণ করে দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টেকনিক্যাল গ্লিচ এই দুর্ঘটনার কারণ হতে পারে, তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে আরও সময় লাগবে। এই ঘটনায় মার্কিন প্রতিরক্ষা মহলের মধ্যে F-35 এর সুরক্ষার প্রোটোকল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যেহেতু এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও অত্যাধুনিক যুদ্ধবিমানগুলির মধ্যে একটি। এই নিয়ে চলতি বছরে যুক্তরাষ্ট্রে দুটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হল। এর আগে জানুয়ারিতে আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে বিমান বাহিনীর একটি F-35A বিমান বিধ্বস্ত হয়। সে সময়ও পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।